নমস্কার বন্ধুরা, মিমিস রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তৈরি করছি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। ব্রেকফাস্ট বলুন কিংবা বাচ্চাদের জলখাবার, টিফিন যে কোনো সময় কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর, একদম একটা প্রোটিনে ভরপুর খাবার। এতে কিন্তু কোনো কার্বোহাইড্রেট, এর মধ্যে যেমন কার্বোহাইড্রেট নেই, তার জন্য এটা একটা ডায়েট রেসিপির মধ্যেও আপনারা রাখতে পারেন। সামান্য তেলে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাবে। এর জন্য নিচ্ছি 1 বাটি বেসন। বেসন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। এবার ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে একটুখানি আমি বেসনের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেব আর এটাকে মেশাতে থাকবো। তবে এই ব্যাটারটা কিন্তু একদম খুব পাতলা ব্যাটারও হবে না, আবার খুব থিক মোটা ব্যাটারও হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে বেসনের মধ্যে কোনো রকম এই দলা দলা ব্যাপারটা না থাকে। বেসনটাকে ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার একটা বাটির মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এর সাথে নেব ক্যাপসিকাম কোচানো। এগুলোর কিন্তু কোনো আন্দাজ নেই, নিজেদের আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। ঝালের জন্য দিলাম একটু কাঁচা লঙ্কা কোচানো আর একটু টমেটো কোচানো। টমেটোর কিন্তু পাল্পটা ফেলে দিয়ে, বীজের অংশটা ফেলে দিয়ে আমি শক্ত অংশটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিচ্ছি পনির। পনির কিন্তু এটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি দিচ্ছি লবণ। এবার দেব 1/2 চা চামচের মতো একটু চিলি ফ্লেক্স। যদি বেশি ঝাল মনে হয় হয়ে যাবে তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবেন। আর একটু দিলাম মিক্স হার্বস। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যদি চিলি ফ্লেক্স বা মিক্স হার্ব বাড়িতে না থাকে তাহলে না দেওয়ারই চেষ্টা করবেন। এর মধ্যে একটু ধনেপাতা কোচানো বা কাসুরি মেথি এই ধরনের জিনিসও অ্যাড করতে পারেন যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। এবার ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন আমার সেট হয়ে গেছে বেসনটা। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গুলে। আরও একবার আমি বেসনটাকে একটু ফেটিয়ে নেব। বেসনটা যত ভালো করে ফেটানো হবে ততটাই কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হবে। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 ড্রপ তেল। এবার এই তেলটাকে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ফ্রাইং প্যানের গায়ে আমি ছড়িয়ে দিচ্ছি। খুব অল্প তেলে একটা হেলদি রেসিপি, খেতে অসম্ভব ভালো হয় আর চটজলদি তৈরিও হয়ে যায়। এবার এই বেসনের গোলাটাকে আমি একটা প্যানকেকের মতো তৈরি করে নেব, বা বেসনের চিল্লা যেভাবে তৈরি করে সেইভাবেই তৈরি করে নেব। ঠিক দেখুন গোলা রুটির মতো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম বেসনের গোলাটা। তবে যখন দেবেন অবশ্যই আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে দেবেন। বেশি গরম হয়ে গেলে চট করে কিন্তু হাতার ওপর থেকে উঠে আসবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই পনির, ক্যাপসিকাম, পেঁয়াজের যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে লম্বা করে দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি আরও একটু পনিরটাকে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিজ না, এটা কিন্তু পনির। আমি 1 টুকরো ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার মনে হলো পনিরটা একটু কম লাগছে, সেই জন্য পনিরটা ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর ওপরে আরও কয়েক ফোঁটা একটু তেল ছিটিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে যেভাবে আমরা ডিমের অমলেট করি সেইভাবে এটাকে ফোল্ড করে নেব। একদিক থেকে নিয়ে এসে মধ্যিখানে দিলাম, আবার আরেক দিক থেকে নিয়ে এসেও মধ্যিখানে চেপে দেবো। এবার এটাকে উল্টো পিঠটাকে আরেকটু হতে দেব, উল্টে দেব। একটুখানি আঁচ কম রেখে ঢাকা দিয়ে দেবো যাতে ভেতরের সবজিগুলো কাঁচা ভাবটা না থাকে, আবার একদম গলেও না যায়, সেরকম পর্যায়ে অবধি হালকা করে রান্না করে নেব। মিনিট 2 একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলোর মধ্যে একটু ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে।
ওটাকে তুলে নিলাম, ওটা হয়ে গেছে। সেকেন্ড আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। সবসময় বলছি আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে করবেন। বেসনের ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আস্তে করে আঁচটাকে বাড়াবেন, কিন্তু একদম হাই আঁচে করবেন না। এই রান্নাটা কিন্তু একদম লো আঁচেই করতে হয়। ওপর থেকে আবারও পনিরের ফিলিংটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু পনির ওপর থেকে গ্রেট করে দেবো, আর একটু সামান্য সাদা তেলও দিয়ে দিলাম। তবে যেহেতু এটা একটা হেলদি রেসিপি তৈরি করছি, চিজটা একদমই দেব না। এটা যদি খেতে পারেন ওয়েট লস আপনাদের হবেই। আর যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছেন তারাও কিন্তু এটা ব্রেকফাস্ট কিংবা ডিনারেও রাখতে পারেন। একটা ভীষণভাবে উপকারী, সহজপাচ্য, কার্বোহাইড্রেট ফ্রি একটা খাবার। দেখুন এইটাও হয়ে গেছে, এটাকেও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দুটোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার সার্ভ করার সময় একটু মধ্যিখান থেকে কেটে দেব। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু করে দিতে পারেন। খুব সহজপাচ্য, খেতেও হেলদি, আর কিন্তু খুব কালারফুল। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। টিফিন বক্সে করে দিন, দেখবেন ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। অবশ্যই করে চ্যানেলটাকে ফলো করুন।